এখন আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা শিখব। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য আমাদের শ্রেণীব্যক্তি লাগবে, মধ্যমান লাগবে, গণসংখ্যা লাগবে, ধাপ বিচ্যুতি এবং গণসংখ্যা গুণন ধাপ বিচ্যুতির মানটা। এখন আমরা প্রথমে মধ্যমানটা নির্ণয় করব। মধ্যমান নির্ণয়ের সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা প্লাস সর্বনিম্ন সংখ্যা ভাগ 2। এখানে সর্বোচ্চ সংখ্যা 6 আর সর্বনিম্ন সংখ্যা 2। তাহলে এই প্রথমটার মধ্যমান হবে 6 যোগ 2 ডিভাইডেড বাই 2, 8/2 = 4। তাহলে এখানে মধ্যমান বসবে 4। এখানে শ্রেণীর উচ্চ সীমা 10, শ্রেণীর নিম্ন সীমা 6। 10 যোগ 6 ডিভাইডেড বাই 2, তাহলে 8 হবে। আর এখানে শ্রেণীর উচ্চ সীমা 14 আর নিম্ন সীমা 10, 12 হবে। এটার মধ্যমান 12 হবে। এই মধ্যমানের মানটা আমরা বারবার ক্যালকুলেটর না বসিয়ে হাতে গুনেও করা যায়। যেমন এখানে আমাদের শ্রেণীব্যক্তি 10 থেকে 14, এখানে শ্রেণীব্যক্তি 5। তো আমরা 12-র সাথে যদি 5 যোগ করে দিই, পরবর্তী শ্রেণীর মধ্যমানটা আসবে 12, 13, 14, 15, 16। তাহলে এইটার শ্রেণী মধ্যমান আসবে 16। সেমভাবে আমরা 16-র সাথে যদি 5 যোগ করে দিই, তাহলে পরবর্তী শ্রেণীর মধ্যমানটা আসবে 16, 17, 18, 19, 20। তাহলে আমাদের এইটার মধ্যমান আসবে 20। সেমভাবে এই 20-এর সাথে 5 যোগ করলে এই পরবর্তী শ্রেণীর মধ্যমানটা আসবে 20, 21, 22, 23, 24। তাহলে এটা হবে 24, এটা হবে 28, আর এটা হবে 32। তো আমরা এভাবে শ্রেণীর মধ্যমানটা বের করব। শ্রেণীর উচ্চ সীমা এবং শ্রেণীর নিম্ন সীমাটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে আমরা মধ্যমানটা পেয়ে যাব। তো আমাদের গণসংখ্যাটা দেওয়া আছে। এখন ধাপ বিচ্যুতি নির্ণয় করব। এই সূত্রের সাহায্যে যদি ধাপ বিচ্যুতি নির্ণয় করতে যাই, তাহলে আমাদের অনেক সময় লাগবে। এটাকে আমরা শর্টকাট নিয়মে করব। প্রথমে আমরা সর্বোচ্চ গণসংখ্যাটা খুঁজে বের করব। এখানে দেখতে পাচ্ছি এই 52টা সর্বোচ্চ গণসংখ্যা। তো আমরা এই সর্বোচ্চ গণসংখ্যার শ্রেণীতে আমরা প্রথমে 0 বসাবো। এই সর্বোচ্চ গণসংখ্যা শ্রেণী বরাবর একটা 0 বসাবো। এখন আমরা উপরের দিকে -1, -2, -3 আকারে লিখব, আর নিচের দিকে +1, +2, +3 আকারে নিচের দিকে লিখব। তো এখানে প্রথমে লিখব -1, এখানে বসবে -2, এখানে বসবে -3, এখানে বসবে এখানে বসবে -1, এখানে বসবে -2, এখানে বসবে -3, এখানে বসবে -4। এখানে যদি আরো থাকতো এখানে লিখতাম -5। তো এখন আমরা নিচের দিকে প্লাস আকারে লিখব। এখানে লিখব +1, +2, +3। তো এভাবে আমরা শর্টকাটে ধাপ বিচ্যুতির মানটা বসাতে পারি। প্রথমে সর্বোচ্চ গণসংখ্যাটা লাগবে, গণসংখ্যার বরাবর একটা 0 বসাবো, উপরের দিকে মাইনাস আকারে মানগুলো লিখবো আর নিচের দিকে প্লাস আকারে মানগুলো লিখবো। তাহলে আমরা ধাপ বিচ্যুতিটা পেয়ে যাব। এখন আমাদের গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতির গুণফলের মানটা লাগবে, FIU এর মানটা। তাহলে আমাদের এখানে 1 আছে আর -4, তাহলে 1 আর -4 গুণ করলে -4 হবে। 9 এর সাথে -3 গুণ করলে -27 আসবে। 21-এর সাথে -2 গুণ করলে -42। 47-এর সাথে -1 গুণ করলে আসবে -47। আর এখানে 0-এর সাথে গুণ করলে 0 আসবে। 36-এর সাথে 1 গুণ করলে 36 হবে। 19-এর সাথে 2 গুণ করলে 38 হবে। 3-এর সাথে 3 গুণ করলে 9 হবে। এখন আমরা গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতির গুণফলটা বের করছি। তো এটাকে আমরা ক্যালকুলেটরে যোগ করে দেব। যোগ করে দিলে আমরা সামেশন অফ FIU এর মানটা পাবো, সমষ্টিটা পাবো। এই মাইনাসের মানগুলোকে যোগ করলে আসবে -120। এই মাইনাসগুলোকে যোগ করলে আসবে -120, আর এটাকে যোগ করলে আসবে +83, মান আসবে -37। তাহলে আমাদের সামেশন অফ FIU এর মান আসলো -37। তো এখন আমরা এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়টা করব। গড় নির্ণয়ের জন্য আমাদের A এর মানটা লাগবে। এই A হচ্ছে আমাদের সর্বোচ্চ গণসংখ্যা, যেটা থাকবে ওই শ্রেণীর মধ্যমানটা। যেমন এখানে আমাদের সর্বোচ্চ গণসংখ্যা 52, তাহলে ওই 52-র মধ্যমান হবে এইটা। তাহলে এইটাই হবে A এর মান, সর্বোচ্চ গণসংখ্যার শ্রেণীর মধ্যমান হচ্ছে A। সামেশন অফ FIUI এটা তো আমরা এখানে বের করছি।
আর নিচে বসবে মোট গণসংখ্যা। এই যে মোট গণসংখ্যাটা বের করা আছে n এর মান, আর মোট গণসংখ্যা, আর এইচটা হবে শ্রেণী ব্যক্তি। তো এখন আমরা এই মানগুলো বসাই। এর মান পেলাম 20 প্লাস সামেশন অফ fi u এর মান পেলাম -37, আর মোট গণসংখ্যা পেলাম 188 ইন্টু এইচ বলতে শ্রেণী ব্যক্তি, তাহলে 2 থেকে 6, 2 3 4 5 6, আমাদের শ্রেণী ব্যক্তি হবে 5। 20 মাইনাস 0.79 19.21। তাহলে এভাবে আমরা সহজে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন।